কি বিচার? ভগবান এরকমই করে এই জগতের মধ্যে, আমাদের মধ্যে। কি করেন? মনে করুন একটা সাপ, সাপ জানেননি বোধহয়, 4টা পা আছে না? মায়েরা বলে কোথাকার ছেলে আমাদেরকে সাপ দেখাচ্ছে। হ্যাঁ, না না, সাপ, সাপ ব্যাং ধরতে যাচ্ছে। ব্যাং মানে স্টেট ব্যাংক না, ওই লাফালাফি ব্যাং। তা সেই একে ভেগ বলা হয়। তা যাই হোক, সেই ভেগ, সেই ব্যাং লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সাপটা তাকে ধরতে যাচ্ছে। সাপ বলছে ভগবানকে, হে ভগবান, হে প্রভু, হে জগদীশ্বর, আমি যেন ব্যাংটাকে ধরে খেতে পারি, কারণ আমার খিদে লেগেছে। আবার ব্যাংটাও ভগবানকে জানাচ্ছে, হে প্রভু, হে গোবিন্দ, হে অনন্ত, আমি যেন বাঁচতে পারি তোমার কৃপায়, আমার সন্তান সন্ততি চেয়ে আছে। কি বিপদ বলুন তো? সাপও ভগবানকে জানালো, ব্যাঙও ভগবানকে জানালো। তাহলে ভগবান কার কথা রাখবে? ভগবান প্রথমে সাপের কানে কানে এসে বলল, কিরে ডাকছিস? বলে হ্যাঁ, ব্যাংটা যেন আমি ধরতে পারি, তুমি কৃপা করো, না হলে হবে না। ভগবান বলে তবে নে, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি, এটা মেনে চল, তা তোর কথা হয়ে যাবে। ব্যাং বলে প্রভু আমি যে তোমায় ডাকছি, বলে এই তো এসে গেছি, তোর কানে কানে যেটা বলছি সেটা শোন, নড়বি তো মরবি, নড়বি তো মরবি, মরবি। দুজনকে দুটো উপদেশ দিল, যে পালন করবি সে বাঁচবি, যে পালন করবি না। কি করলো? কি করলো যেটা? এবার সাপ ব্যাং ছুটাছুটি শুরু করলো, করতে করতে ভগবানের কৃপায় সাপ ব্যাং ধরে ফেললো। ভগবানের কৃপা আছে তো, বলে রেখেছে তো, হ্যাঁ, যেন ধরতে পারি। ভগবান ধরিয়ে দিল। ধরা মাত্র ব্যাংকে কি বলেছিল যেন? নড়বি তো মরবি। ওকে ধরা মাত্র মানে যেন কারেন্ট চলে গেছে, একবারে সব লুজ হয়ে। বাস, সাপ বলে জীবনে অনেক ব্যাং ধরেছি, এরকম ঠান্ডা ব্যাং ধরিনি। এ ধরার আগে মরে গেছে। হ্যাঁ, আসলে সে যে ভগবানের বাণী পালন করছে এ তো জানি না। তো সাপ তখন মনে মনে ভাবছে, মরেই যখন গেছে, মুখে রেখে দাঁত ব্যথা করে লাভ কি, একটু ছেড়ে দিই, পরে খাবো। কি সাপ ছেড়ে দিয়েছে ব্যাংকে। ব্যাং পিটিস পিটিস করে তাকাচ্ছে, মানে কোন দিকে লাফাবে সে দেখছে। হঠাৎ দেখে পাশাপাশি একটা সরোবর আছে, সে বাস সুযোগ বুঝে দুম করে সরোবরে লাফ দিয়ে পড়ে গেছে। সাপ ভগবানকে দোষারোপ করছে, ঠাকুর। বলে কিরে এসে গেছো ঠাকুর? বলে হ্যাঁ। বলে তাহলে আপনাকে যে বললাম, বলে আমি তোকে কি বললাম? ধরবি তো, তুই ছাড়লি কেন? বলে আমি জানি মরে গেছে, তুই যদি জানবি তো আমাকে ডাকবি কেন? হয় মান, না হয় ছেড়ে দে, তুই তোর ভাবে চল, আমাকে ডাকবি, আমার কথা মানবি না, তাই কোনো হয়? বলে তাহলে ব্যাং, সে মানছে, তুই ধরা মাত্র সে আর নড়েনি, তাই সে বেঁচে গেল। সে আমার বাণী নিতাই গৌর। হ্যাঁ, এই ভগবানই সব করে। হ্যাঁ, আমাদেরকে শুধু উপদেশ দেয়, আমরা যে যেমন পালন করি সে তেমনি ভাবে সুখী কিংবা তেমনি ভাবে দুঃখী। হরি বলবো আর মদন মোহন হে জীব গো, হরি বলবো আর মদন মোহন হে জীব গো, হরি বলবো আর মদন মোহন হে জীব গো, হরি বলবো আর মদন মোহন হে জীব গো। এই রূপেতে মোরা, এই রূপেতে, আহা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে মোরা, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন
হে দিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হে দিব গো। হরি বলবো আর মদন মোহন হরিব গো। বিপিন বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা। ওইটা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা। তাদের চরণ ধুলি মাখিব গো। হরি বলবো আর মদন মোহন হে দিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বল। বলো রাধারমন কি, ভক্ত সুধন নাকি? সবাই দেখলো সুধন্যা তো তেলের কড়াইয়ের উপরে বসে বসে হরিনাম গাইছে। সবাই মিলে তাকে ধরে নামালো। ভগবান তোমাকে রক্ষা করেছে, হ্যাঁ তুমি বেঁচে থাকো বাবা। আয়ুর পর আয়ু নিয়ে তারই তো অবস্থা খারাপ। সে সবাইকে জানিয়ে দিয়েছিল যে মরে গেছে। এখন দেখলো, সেও দেখলো যে বেঁচে আছে। তো সকলে তখন জয় জয় করছে। ব্রাহ্মণ তখন নূতন একটা আবার কুটিলপনা বের করেছে। মহারাজ কিছু মনে করবেন না, কি বলুন তো, আমার মনে হয় তেল গরম হয়নি। আচ্ছা, আপনারা যে এরকম বলছেন, তেল যদি প্রকৃত গরম হতো ও বসে থাকতো পারত? আসলে তেল গরম, যাদেরকে জ্বালানি দিতে দিলাম নিশ্চয়ই ঘুষ খেয়েছে। আসলে ঘুষ যেন সব জায়গায় বেরিয়ে যাচ্ছে। এ রোগের ঔষধ নাই, কোনো মলম বের হয়নি বোধ হয়। না না, আমি ওই ঘুষের কথা বলিনি। আমি কোথায় খায়নি ঘুষ? এই জ্বালানি দিতে দিতে এরা নিশ্চয়ই কম জ্বালানি দিয়েছে ওই দলের লোক। মহারাজ দেখলো ছেলেটা যদিও বাঁচলো বোধহয় আবার মরবে, এ তো ছাড়ার লোক নয়। তাহলে ব্রাহ্মণ কি হবে? বলে তেল গরম হয়নি। মহারাজ বলে তেল যে গরম হয়নি তার প্রমাণ কি? পরীক্ষা করলেই হবে। বলে কিরকম পরীক্ষা হবে? নারকেল, একটা শুকনো নারকেল ছাড়িয়ে মালা ফাটাবেন না, মালা সমেত নিয়ে আসুন, নিয়ে এসে তেলে ফেলে দেন। যদি ফেটে যায় মালাটা তাহলে জানবেন তেল গরম আছে, আর যদি না ফাটে তাহলে বুঝবেন আমার কথাই ঠিক আছে। মহারাজ বললেন, কথাটা তো শুনলেন, একটা নারকেল তো আনতে পারেন। আমিও যেমন, আমার লোকজনও হয়েছে তেমন, সকলে হতভম্ব হয়ে খালি হরি নাম শুনছে। যাই হোক, নারকেল আপনাকে আনতে হবে না, রাজা তার লোককে বলছে। তো তার লোক সঙ্গে সঙ্গে আদেশ পালন করলেন, আর শুকনো নারকেল নিয়ে এলেন, তার খোসা ছাড়িয়ে দিলেন, খোসা ছাড়িয়ে মালাটা বের করলেন, কিন্তু মালাটা ভাঙা হলো না, ওটা ভাঙবে গরম তেল হলে। মহারাজ দিয়ে দেন, ওই তেলে ফেলে দেন, দেখবেন এখনই বুঝে যাবে। যদি ফেটে যায় মালা তাহলে জানতে হবে তেল গরম আছে, আর যদি না ফাটে তাহলে জানতে হবে
ঘুষ খেয়ে জ্বালানি দিয়েছিল, তাই তেল ঠান্ডা। এখন মুশকিল হচ্ছে এই নারকেলের মালাটা কে ফেলতে যাবে? মাগো, যে ফেলতে যাবে সে আর আসতে পারবে তো? ও মালা ফেটে যাওয়া মানে কি, বাস্ট হয়ে যাওয়া মানে তো তৈল চারিদিকে ছড়িয়ে পড়বে। আর ওই টকবক টকবক করে যে তেল ফুটছে সে কারো গায়ে পড়বে আর বেঁচে যাবে মা। এই জন্য কেউ যেতে চায় না। সকলেই তখন বলছে ওই চশমাকেই পাঠাও। হ্যাঁ, চশমা ভাবতে পারে না যে শেষকালে তাকেই যেতে হবে। সে এখন দোটানায় পড়ছে, তেল কি গরম হয়েছে না ঠান্ডা আছে। ওরে নারকেল রে, তুই ফাটিস নে রে। কি ঠিক আছে, ঠিক আছে, অত হাসতে হবে না। নারকেল ফাটার পরে হাসবেন। পরীক্ষা হয়নি তার আগে নাচানাচি আবির মাখা শুরু হয়েছে। চারিদিকে সকলে নাম জপ শুরু করেছে। বোধহয় আবার বোধহয় তেলে ফেলাবে। যদি তেল ঠান্ডা হয় তার মানে সুদর্ণাকে আবার ফেলাবে, আবার জ্বালানি দেবে, এবার তো মরে যাবে। এই শঙ্কায় সকলে একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ব্রাহ্মণও কিন্তু ভাবছে তেল তো আমি দেখেছি টকবক করে ফুটেছিল, কিন্তু কেন বলতে গেলাম তেল গরম হয়নি। কিন্তু তেল যদি গরম হলো বেটা মরল না কেন, এটাও তো ভাবতে হবে। ওরে নারকেল রে, তুই আমার সহায় হয়ে যা রে। এ নারকেল, হ্যাঁ তুই তো ঠাকুর সেবায় লাগিস, আমি তো লাগাই। তুই ফাটিস নি আমার কাছে, অন্য সময় ফাটবি। ঠিক নারকেল যেন মনে হয় কথা শুনল। কি এত বলি সেই ব্রাহ্মণ, আপনারা উল্টো দিকে তাকান, দিকে এত বলি সেই ব্রাহ্মণ নারকেলের মালা তৈল পরে ফেলে দিয়ে বড় পেল জ্বালা। ব্রাহ্মণ ভক্তমন্ডলী মায়েরা একবারে অবাক পানে সবাই চেয়ে আছে। মালাটা ফেলে দিল, আর ফেলে দেওয়া মানে পলক পড়ার টাইম দিল না, ঠাস করে ফেটে গেছে। মরে গেলাম বাঁচা। তেল তৈল ছিটকে এসে ব্রাহ্মণের দুটো চোখ নষ্ট হয়ে গেল। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও ও বিধি রে,
নিঠুর বিধি দে আমার বলে দে 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 বলে দে দে রে বিধি ও ও বিধি তুমি কারে হাসাও কারে কাঁদাও লীলা বোঝাবা তোমার লীলা বোঝাবা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা হলো এই আহা বিধি রে ওগো নিঠুর বিধি রে ও বিধি রে হরি বল এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা হলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার খেলা সুধন্যা সুধন্যা রে সুধন্যা আজ আমি অন্ধ আজ আমি অন্ধকার দেখছি স্বামী কে ভগবতী স্বামী ব্রাহ্মণ কাঁদছে চোখ হারিয়ে ফেলেছে যাও তুমি ওর দুই চোখে হাত বুলিয়ে দাও কি বলছো তুমি ও যে আমায় ভালোবাসে না আমিও জানি তবুও কাউকে শত্রু মনে করতে নেই যাও হাত বুলিয়ে দাও তুমি হাত বুলিয়ে দিলেই ও দেখতে পাবে আমি জানি তুমি সিদ্ধ পুরুষ কোনো কারণে ধর্মকে হারাও না কোনো কারণে তুমি মিথ্যে বলো না তাই তোমার এই হাত কমল হস্ত সিদ্ধ হস্ত ওর চোখে বুলিয়ে দাও দেখবে ও দেখতে পাবে সুধন্যা ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দিল ব্রাহ্মণ কিন্তু তার পুনরায় চোখ ফিরিয়ে পেল নিতাই গৌর সুধন্যাকে প্রণাম করতে গেল সুধন্যা জড়িয়ে বুকে টেনে নিল করবেন না আপনি ব্রাহ্মণ আপনি সকলের পূজ্য আপনি সকলের গুরু ভুলে যাও সব ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় গলায় কয়েক গাছা সুতো থাকলেই ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ হতে গেলে তাকে বেদ অধ্যয়ন করে ব্রহ্মকে জানতে হবে গায়ত্রী মন্ত্র উপাসনা করে সেই পরমেশ্বরকে জানতে হবে সকলকে ক্ষমা করতে হবে লোভ সম্বরণ করতে হবে নিষ্ঠায় ভজন করতে হবে তবে তো সে ব্রাহ্মণ হবে আমি পারি না
সুধন্যা, আমার মধ্যে কোনো গুণ নেই, তুমি কি করে পারলে এত সংযমী হয়ে? আমি তোমাকে মারতে চাইলাম, তুমি আমার চোখ ফিরিয়ে দিলে। আজ আমি প্রমাণ পেলাম কৃষ্ণ ভজনের মহিমা। সুধন্যা, আমি ঠাকুরের কাছে আশীর্বাদ জানাই যে তোমার যেন মৃত্যু না হয়ে তুমি অমর বেনে যাও। দেরি করো না ব্রাহ্মণ, চলে যেও না। চলো, আমাদের যে কথা ছিল সে কথাই থাকবে। আর যে যুদ্ধে যাওয়ার কথা, আমার জন্য দেরি হয়ে গেল, তাহলেও যাব। হোঁচট খেয়ে পড়ে গেলেও তো থেমে যাব না, আবার সেখান থেকে উঠে আবার যাত্রা শুরু করব। দেরি হয়েছে তাতে কি, আবার আমরা যাব, যুদ্ধ করব, অর্জুনকে পরাস্ত করে কৃষ্ণকে ডাকতে বাধ্য করব। কৃষ্ণ এলেই আমরা দর্শন করে জীবন ধন্য করব। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। হলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমার চরণে আমি শরণ নিলাম। বলো বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, ওই যা ছিল আমারই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, ওই যা ছিল আমারই তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, দাও দেখা কথা তুমি নীলকান্ত মুনি, দাও দেখা ও গো গিরিধারি, কৃষ্ণ মুরারি, তোমারি চরণেতে সব সপিলাম। হলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। তোমার চরণে আমি সব সপিলাম। তোমার চরণে আমি সব সপিলাম। বলো ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা, সবাই মিলে করুন, যুদ্ধ শুরু হবে। নিতাই গৌর।
হ্যাঁ, একদম সুন্দর সুন্দর। যাকে এতে হার জিতের কোনো ব্যাপার না, তবে আপনার যে প্রাণ খুলে উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছেন, এতে ভগবান প্রসন্ন হয়। কি হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামি বিনয় কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলি কলি আর গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আর গতি নাই, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধাই ওই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, জয় গুরু হরি বল। শুরু হলো যুদ্ধ। দেখে অর্জুন একা রথে আছে আর যুদ্ধ হচ্ছে। এখন সুধন্যা, তাদের উদ্দেশ্য কি? ও ঘোড়া নেবে না, রাজ্য নেবে না, সে চায় কৃষ্ণকে দেখতে, কিন্তু অর্জুনের রথে কৃষ্ণ নাই। তাই অর্জুনকে বলছে, সিঙ্গেল প্রণাম দিলাম। অর্জুন বলে, আমি মানে বাপের জন্মে দেখিনি যে যার সঙ্গে যুদ্ধ হবে তাকে কেউ প্রণাম করে। তা করুক গে, তারপরে এই ভাষায় বলছে কেন সিঙ্গেল প্রণাম দিলাম? এর মাথায় ঢুকি না, কোথায় এসেছি আমি? তা অর্জুন বলে, ছেলে, এই পুটকে ছেলে এখনো নাক টিপলে করে দুধ বেরোবে, সে আবার আমাকে গালাগালি করছে। এই সিঙ্গেল প্রণাম কেন রে? বলে, তোমার সঙ্গে তো সবসময় ডবল থাকে, এই সময় তো নাই, মানে কৃষ্ণ থাকে। হ্যাঁ, তোমরা দুজনে থাকো, তাহলে আমি ডবল দিতাম। যেহেতু তুমি এক, মানে জানতে চাচ্ছে কৃষ্ণ কেন নাই। এটা কি সরাসরি এরকম বলবে কৃষ্ণ কথা? কথা দিয়ে কথা বের করতে হয়। কি যেরকম আপনারা না, অনেক আছে পেটের কথা বের করে, যেরকম করে করে আর কি। হ্যাঁ, এই যে যেমন দেখবেন যে মায়েরা নাকি খুব বুদ্ধিমান, আমিও সত্যি মানি, গুরু মানি আপনাদের। তাই সল্টলেকে একটা মেয়ের বিয়ে দিয়েছে। সল্টলেক জানেন তো, কলকাতা। তাই কলকাতা সল্টলেকে ছোট বোনের বিয়ে হয়েছে, বড় বোন দেশে আছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, বড় বোন ছোট বোনকে মানে ফোন লাগিয়েছে, হ্যালো রুম্পি। বলে, দিদি কি রে, কিছু বলবি? বলে, দেখ তোরা তো সল্টলেকে আছিস, ওখানে তো অনেক কিছু দেখার। তা আমার ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আমরা 4 জন তোর ওখানে যাব, কয়েকদিন থাকবো, ঘুরে ঘুরে দেখবো। বোন দেখলো এই বাজারে 4 জন আসবে, যদি 1 সপ্তাহ থাকে মানে স্যালারির হাফ কেটে চলে যাবে। তো সেই তখন বুদ্ধি করলো, সে আমি কথা বলে দেখে নেব এখন। হ্যাঁ রে বোন, আয় না, কতদিন তো আসিস নে, তোদের দেখিও না। বলে, দিদি যাচ্ছি। আর এই কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বোনের স্বামী, মানে ওই কে বলে একে জানি না, জামাই বাবু, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমি তো আমি আবার এগুলো ভালো বলতে পারি না। এটা যাই হোক, উনি বলে দিলেন এ জামাই বাবু। সে তখন তার স্ত্রীকে বলছে, 4টে ব্যাগ দাও, শালি কুটুম বলে কথা, আসবে, হ্যাঁ কত কিছু রান্না কর, দাঁড়া।